বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? তো আজকে তো চলে যাওয়ার দিন। দিদিরা আগে বেরোবে, আমার আগে। দিদি বললে একটা সুন্দর, দিদিরা জয়নগরের এসছে, জয়নগরের মোয়া তো নেবেই। একটা দোকানে গিয়ে দুদিন ধরে অর্ডার করে রেখে দিয়েছে। এবার দুই দিদি মোয়া নিয়েছে, এবার মোয়া নিয়ে যাবে। তো মোয়াটা নেওয়া হয়ে গেছে। তারপরে বলছে একটা মন্দির দিয়ে ঘুরে আসি। দেখো মন্দিরটা, এমনি জাস্ট একটু সামনেটাই দেখাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, জয়নগরেই এত সুন্দর জায়গা আমি এখানে থেকে কোনো দিন দেখিনি। আমাদের সব বিয়ে হয়ে যাওয়ার পর এগুলো হয়েছে। আর এইগুলো জানলাম আমার বদ্দির কাছ দিয়ে। বদ্দি হঠাৎ গাড়ি করে বলছে এক জায়গায় চল বলে, আর এত সুন্দর জায়গা, একদম বাড়ি থেকে 5 মিনিট দূরে এই জিনিসটা হয়েছে। সেটা দিদি কার মুখে শুনেছে, নিয়ে এসছে। খুব সুন্দর জায়গাটা, কিন্তু ওপরে দোতলায় যেতে হবে। এবার দিদি তো দোতলায় যেতে পারবে না, আর ওপরে গেলেও আমাদের ছবি তুলে কিছু দেখাতে দেবে না, তাই আমি বাইরে দিয়েই দেখালাম। এই আমরা যেহেতু ভেতরে, এই গেট আমরা অন্য গেট দিয়ে ঢুকেছি। এই গেট রোদ আছে, এই আশপাশটা এরম ছোট্টর মধ্যে আমরা এই ভেতর দিয়ে এসছি। ভেতর দিয়ে ভেতরে এটা এদিকে মেন গেট, এদিকে না ঢুকে আমরা ওদিক দিয়ে ঢুকেছি মন্দির। ওটা দোতলায় বলে দিদি ঢুকলো না। আর আমি যে ওপরে করব, কিন্তু তুলতে দেবে না। এই যে জানলা দিয়েই এই যে নিচেও অনুকূল ঠাকুরের বসানো আছে, আর ওপরে তো বড় করে রয়েছে, কিন্তু আমি যেতে পারবো না অসুবিধের জন্য। এই যে আমার দিদি আসছে, দেখো দিদি আমাদের নিয়ে এসছে। দিদির গাড়িটা বাইরে রয়েছে, আরেকজন এসছে। সব বিয়ে বাড়ি দিয়ে, দিদি তাকাতো, এই আরেকজন ট্যাপারি